সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর আমার আম্মু। যাচ্ছি আবদুল্লাপুর মাছের বাজারে। আমি আসলে ছোটোবেলা থেকেই আম্মুকে সবসময় একটা কথা বলতাম যে আমি যখন বড় হব তখন তোমাকে আমি একটা অনেক বড় ইলিশ মাছ কিনে খাওয়াবো আমার নিজের টাকা দিয়ে, আমি চাকরি করে। তো চাকরি তো করা হয়নি, যেটুকু করেছি তখনও খাওয়াইতে পারিনি। তবে এখন আমি আমার ফেসবুকের ইনকামের টাকা দিয়ে আমার আম্মুকে একটা ইলিশ মাছ কিনে খাওয়াইতে চেয়েছি। আর সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম আম্মুকে নিয়েই বাজারে। দুইটা ইলিশ কিনে নিয়ে এসেছি, একটা 1 কেজি 100 গ্রাম আর একটা 700 গ্রাম। দুইটা মোট নিয়েছে 3100 টাকা। আমার এই আশাটা পূরণ করতে পেরেছি, সেই জন্য আমি অনেক ভাগ্যবান মনে করতেছি। এখানে এই টাকার মধ্যে 1 টাকাও আমার হাজবেন্ডের নাই, পুরাটাই আমার নিজস্ব টাকা। আমি এটাই চেয়েছিলাম যে আমি যেটুকু খাওয়াবো আম্মুকে আমার নিজের টাকা দিয়ে আমি ইলিশ মাছটা কিনে খাওয়াবো। ছোটোবেলায় বলতাম যে দাঁত পড়া ইলিশ খাওয়াবো। দাঁত পড়া ইলিশ বলতে বোঝায় হচ্ছে যে ইলিশগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু বাজারে তো অনেক বড় ইলিশ পাইলাম না, এই সাইজের ইলিশ ছিল। আর আমার 3000 টাকা বাজেট ছিল, সেখানে আমি দুইটা নিয়েছি। তো ইলিশ মাছগুলো খেয়ে দেখলাম মোটামুটি ভালোই ছিল স্বাদ। দুইটার মধ্যে ডিম ছিল, ডিম ছাড়া ইলিশ এখন আর পাওয়া যাচ্ছে না। তো বাসায় নিয়ে এসে তো বোন কাটলো, দুটাই কেটে আম্মুকে বললাম যে কাঁচা কলা দিয়ে রান্না করে দাও। পরে মা কাঁচা কলা দিয়ে অনেক মজা করে রান্না করে দিয়েছে। আসলে আমার আম্মুর কোনো ছেলে নেই, আমার আম্মুর 4টাই মেয়ে। আমাদেরও খুবই ইচ্ছা করে মাঝে মাঝে যে আম্মুকে এটা ওটা সেটা কিনে টিনে দেই, কিন্তু চাকরি করতে পারি না, জন্য সেভাবে দিতেও পারি না। আমি মনে করি সব মায়েদেরই একটা ছেলে থাকা উচিত, কারণ মেয়েদের বিয়ে দিলে তো শ্বশুর বাড়ি চলে যায়, তখন তারা অন্যর উপরে নির্ভরশীল হয়ে থাকে, তখন তারা তার মায়ের জন্য কী করবে। তবে আমার হাজবেন্ড, আমাদের সবারই হাজবেন্ড যথেষ্ট ভালো, যখন যার যেরকম সামর্থ্য সে ঠিকই দিতে পারে। তারপরে উনি যে ছেলের কাছে এক রকমের চাওয়া আর জামাই, সে তো সেই জন্যেই একজন ছেলে থাকলে ভালো হয়। এদিকে আম্মুই তো রান্না করে নিচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। মশলাটা আগে তেলে কষায় নিয়ে, কাঁচা কলা দিয়ে কষায় নিয়ে তারপরে মাছ দিয়ে দিবে। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না আমার খুবই মজা লাগে। আমি আম্মুকে বললাম যে আম্মু কাঁচা কলাই কিনে নাও, দুইটা কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ অনেকদিন খাওয়া হয় না। তো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা রান্না করে দুপুরবেলা আজকে এগুলা কিনেছিলাম অনেক বড় বড় মাছের ফটকা তেলও আমার খুবই ভালো লাগে। আমাদের ওইখানে পাওয়া যায় না, এখানে আবদুল্লাপুরে অনেক পাওয়া যায়, সেজন্য কিছু ফটকাও কিনে নিয়েছিলাম। আর সেইগুলাই আম্মু অনেক সুন্দর করে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা টাইপের মতো করেছিল, সেটা দিয়ে আজকে দুপুরবেলা ভাত খেয়ে নিলাম। এদিকে আম্মু ইলিশ মাছটা রান্নার প্রস্তুতি নিচ্ছে, মশলা কষায় নিয়ে এখন মাছটা দিয়ে দিবে। আমার আম্মু আমাদের ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেই মানুষ করেছে, সেজন্য আমাদেরও মনের মধ্যে চায় যে কিছু দিয়ে হলেও যদি আম্মুর মুখে একটু হাসি ফোটাইতে পারি। আমাদের এই দুনিয়ায় আমার শুধু মাই আছে আর এই 3 বোন আমরা, তাছাড়া আমার কাছে আর মনে হয় না আমাদের কেউ আছে। আসলে মনে তো অনেক কিছুই চাই, এটা ওটা সেটা দেব, কিন্তু চাকরি তো করি না সেভাবে যে দিতে পারবো। আর হাজবেন্ডের কাছ থেকে চেয়ে কতক্ষণই বা তাকে আমি দিতে পারবো। নিজে যদি চাকরি করতাম তাহলে ইচ্ছা মতো দিতে পারতাম, খারাপ লাগে দিতে না পারলে। আর যদি কিছু দিতে পারি তাহলে খুবই আনন্দ লাগে যে না আম্মুকে এটা দিতে পেরেছি, আম্মু খুশি হয়েছে, সেই জন্য মনের মধ্যে খুবই শান্তি লাগে। রান্না বান্না শেষ, এই তো সবাই দুপুরবেলা খাবার খেতে বসেছে। আমরা 3 জন আজকে অনেক কাজ করেছি, আম্মু অনেক কাজ করে শরীরটা ভালো লাগছে না, তাই আম্মু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছে। আর আমরা এতে এখন ভাত খাচ্ছি, আমি আর আমার বোন।